মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী ছিল পাঠ্যপুস্তকে পঞ্চম অষ্টম শ্রেণীতে, সেটা 14 সালে রহিত করা হয়। এটার জন্য আবার আন্দোলন শুরু, আবার পুনর্বহালের জন্য, যেহেতু একটা সংস্কার করছি। টাঙ্গাইল যেহেতু টাঙ্গাইলের মানুষ না হলে আমরা আপনাকে টাঙ্গাইলের মানুষই মনে করি। এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আজকে মানববন্ধনও হয়েছে টাঙ্গাইলে, যে শুধু পঞ্চম অষ্টম শ্রেণী নয়, সকল পাঠ্যপুস্তকে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান জীবনী থাকা দরকার। এটা একেবারে, আমি যদি আমাকেও মানববন্ধনে দাঁড়াতে হয় আমি দাঁড়াবো, কারণ টাঙ্গাইল মৌলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন, এবং মৌলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন। এটা টাঙ্গাইলের জন্য কত বড় একটা ব্যাপার। এটা শুধু টাঙ্গাইল না, এটা সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মৌলানা ভাসানী না থাকতেন, এবং তিনি মজলুম জননেতা ছিলেন। এবং আমরা যে ভারতের কথা বলছি, আজকে দেখেন যে ফারাক্কার বিরুদ্ধে কে গেছিল, হ্যাঁ, মৌলানা ভাসানী গেছিল। আজকে যে তাকে আমাদের কত দরকার ছিল, আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না? এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেয়া, এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই। আমি বললাম যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।